হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি ভিডিওতে। নবম পে স্কেল নিয়ে আজকে কথা বলব। নবম পে স্কেলে ১ম ধাপে কি হবে, ২য় ধাপে কি হবে, বেতন কিভাবে বাড়বে, বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব। আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এরকম লেটেস্ট তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নবম পে স্কেল নিয়ে একটি নিউজ প্রকাশ করেছে বাংলাদেশের জনপ্রিয় অনলাইন শিক্ষা বিষয়ক পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাস .com। মূলত এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করব। নবম পে স্কেলে ১ম ধাপে বাড়বে বেতন, ২য় ধাপে কি, এই শিরোনামে নিউজটি প্রকাশ করা হয়েছে ৩০ এপ্রিল ২০২৬ তারিখে। সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছে ৩ বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশে প্রণয়নে পুনর্গঠিত হওয়া কমিটি। এর মধ্যে ১ম ধাপে সরকারি চাকরিজীবীদের মূল বেতন বৃদ্ধি পেতে পারে। গত ২১শে এপ্রিল জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছিল সরকার। সম্প্রতি এ কমিটি তাদের মতামত জানিয়েছে। কমিটির মতামতের ভিত্তিতে আসন্ন ২০২৬ ও ২০২৭ অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, বর্তমান দ্রব্যমূল্যের সাথে জীবনযাত্রার ব্যয় এবং মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের জন্য গঠিত কমিটি তাদের সুপারিশ জমা দিয়েছে। সুপারিশে আর্থিক চাপ সামাল দিতে কয়েকটি ধাপে নবম পে স্কেল বাস্তবায়ন করা যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা জানান, সচিব কমিটির সুপারিশের বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। আসন্ন বাজেটে এজন্য বিশেষ বরাদ্দ রাখার বিষয়ে ভাবা হচ্ছে, তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। সরকারের উচ্চ পর্যায় থেকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হলে ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে। সরকার সম্মতি দিলে ১ম ধাপে কোনটি বাস্তবায়ন করা হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ১ম ধাপে মূল বেতন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। এরপর চিকিৎসা ভাতা থেকে শুরু করে অন্যান্য ভাতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে, তবে এজন্য সরকারের উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত দিতে হবে। জানা গেছে ২০১৫ সালের সর্বশেষ ৮ম পে স্কেল ঘোষণা করা হয়েছিল। এরপর দীর্ঘ ১১ বছর অতিবাহিত হলেও নবম পে স্কেল বাস্তবায়ন হয়নি। ২০২৪ সালের ৫ই আগস্ট পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার নবম পে স্কেলের সুপারিশ প্রণয়নে পে কমিশন গঠন করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে পে কমিশন তাদের সুপারিশ জমা দেয়। সুপারিশে বেতন স্কেল সর্বনিম্ন বেতন হবে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন হবে ১,৬০,০০০ টাকা। আর অনুপাত 1:8। প্রথম বেতন কমিশন ১৯৭৩ সালে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন অনুপাত যেখানে ছিল 1:15, 1:4, সেখানে পূর্ববর্তী অর্থাৎ সর্বশেষ বেতন কমিশন ২০১৫ সালে তা ছিল 1:9.4। বর্তমান জাতীয় বেতন কমিশন ২০২৫-এ বিগত সময় থেকে কম অনুপাত 1:8 সুপারিশ করেছে, যা সর্বকালের মধ্যে সর্বনিম্ন। প্রস্তাবিত পে স্কেলে বলা হয়, বর্তমানে সিটি কর্পোরেশন এলাকার কর্মরত ২০তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন ৮,২৫০ টাকা এবং বাড়ি ভাড়া ভাতা সহ অন্যান্য ভাতা মিলিয়ে সর্বমোট বেতন ভাতা হয় ১৬,৯৫০ টাকা। প্রস্তাবিত বেতন স্কেল অনুযায়ী ২০তম গ্রেডের উল্লেখিত কর্মচারীর মূল বেতন ২০,০০০ টাকা ও ভাতা মিলে সর্বমোট বেতন ভাতা হবে ৪১,৯০৮ টাকা। একইভাবে ১৯তম গ্রেড থেকে ১ নম্বর গ্রেড পর্যন্ত ভাতা অনেক বৃদ্ধি পাবে, তবে যুক্তিসঙ্গত বিবেচনা ও সমতা বিধানের স্বার্থে এই বৃদ্ধি তুলনামূলকভাবে কম হবে। কিছু কিছু ভাতা আছে যা ১০ম এবং ১১তম গ্রেড থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা পেয়ে থাকেন, যেমন যাতায়াত ভাতা, টিফিন ভাতা, ধোলাই ভাতা এবং ঝুঁকি ভাতা, যার যার ক্ষেত্রে যা প্রযোজ্য। তাছাড়া এই ভাতা বৃদ্ধির হারের ক্ষেত্রে বা গাড়ি সেবা নগদায়ন ৫ম থেকে তদূর্ধ্ব গ্রেডে ভাতা বিবেচনায় আনা হয়নি। এজন্য শতকরা হারে ১ম থেকে ৯ম গ্রেডের ভাতা বৃদ্ধির হার কম পরিলক্ষিত হবে। 6:24.1 প্রস্তাবিত নতুন বেতন স্কেলে কার্যকর হওয়ার তারিখ থেকে বর্তমানে প্রদত্ত ১০% এবং ১৫% বিশেষ ভাতা প্রচলিত নিয়মে সমন্বয় করা যেতে পারে বলে সুপারিশ করা হয়। প্রিয় ভিউয়ার্স, এই ছিল নবম পে স্কেলের সর্বশেষ একটি আপডেট তথ্য যা আপনাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।